মেগাস্টার শাকিব খানের সিনেমা তাণ্ডব। তোমরা জানো সকলেই সিনেমাটার পাইরেসি হয়ে গিয়েছে, এইচডি প্রিন্ট লিক হয়ে গেছে। এটা নিয়ে আমি অলরেডি দুটো ভিডিও বানিয়ে দিয়েছি, না দেখে থাকলে অতি অবশ্যই ভিডিও দুটো দেখে এসো। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো তাণ্ডব পাইরেসি করলো কারা বা হলো কোথা থেকে তাণ্ডব পাইরেসি। কারণ আমরা প্রত্যেকেই বুঝতে পারছি মেগাস্টারের স্টারডামে মেগাস্টার যে এত দূর এগিয়ে গিয়েছে, সব নায়কের থেকে বাংলাদেশের টপ নায়ক হচ্ছে মেগাস্টার শাকিব খান। তখনই কিছু মানুষ, কিছু কুচক্রী মহল হিংসেতে এটা করছে যাতে মেগাস্টার শাকিব খানকে দমানো যায়, তার কেরিয়ারটাকে নামানো যায়। এর জন্যই কিন্তু এগুলো করা হচ্ছে, আদারওয়াইজ কোনো কারণ না। কিন্তু আলটিমেটলি তারা বুঝছে না এতে তাদেরই দেশের মানে ঢালিউড ইন্ডাস্ট্রির ক্ষতি কতটা তারা করছে। কারণ মেগাস্টার শাকিব খান বলতে গেলে বাংলাদেশ ইন্ডাস্ট্রির অক্সিজেন। সে দুটো সিনেমাতে যা কালেকশন দেয় তাতেই ঢালিউড ইন্ডাস্ট্রি টপে রান করছে। আজকে তার কালেকশন দুটো বাদ দাও, তাহলে ভাবো ঢালিউড ইন্ডাস্ট্রি বাকিদের মিলে কালেকশনটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। কিন্তু মেগাস্টার থাকলে সেই কালেকশনটা কত হয় ঢালিউড ইন্ডাস্ট্রির। তো যাই হোক, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে পাইরেসি হলো কোথা থেকে। দেখো, পাইরেসি প্রিন্ট আমার কাছে আসেও নি আর আমি দেখিও নি, ঠিক আছে। আমার চরকি সাবস্ক্রাইব করা আছে, আমি চরকিতে এলে তাণ্ডব দেখবো, দেখে রিভিউ করবো, দ্যাটস ইট। কিন্তু আমি যেটা আপডেট পেলাম বিভিন্ন জায়গা থেকে, তাণ্ডব কিন্তু পাইরেসি হয়েছে বাংলাদেশ থেকে। এটা তোমরা একেবারে ঠিক শুনেছ। গতকালকে আমেরিকায় রিলিজ হওয়ার পর অনেকে বলছিল আমেরিকা থেকে নাকি তাণ্ডবের এইচডি প্রিন্ট বেরিয়ে গেছে, কিন্তু একেবারে সেটা না, বাংলাদেশের ভার্সানটাই কিন্তু লিক হয়েছে। কারণ আমি যেটুকু বুঝলাম, যাদের কাছে শুনলাম, তারা বলছে সিনেমাটা শুরু হওয়ার আগে নাকি বাংলাদেশের পতাকা দেখানো হচ্ছে এবং বাংলাদেশের সেন্সার সার্টিফিকেট নাকি সেখানে রয়েছে। আমি এটা শুনলাম, তাই জন্য তোমাদেরকে বলছি। এবার আমি জানি না এক্স্যাক্টলি আছে কিনা, তবে সব জায়গাতেই কিন্তু আমি যেটুকু যা জানতে পারলাম এটাই বলা হচ্ছে যে বাংলাদেশ থেকেই কিন্তু মুভিটা লিক হয়েছে। বাংলাদেশের পতাকা, বাংলাদেশের সেন্সার সার্টিফিকেট দেখানো হয়েছে। আমেরিকায় হলে তো কখনোই বাংলাদেশের সেন্সার সার্টিফিকেট দেখানো হবে না, আমেরিকার সেন্সার বোর্ডের সার্টিফিকেট দিয়ে কিন্তু আমেরিকায় চালানো হচ্ছে। সুতরাং ভাবতে পারছো বাংলাদেশে কত বড় ষড়যন্ত্র চলছে মেগাস্টার শাকিব খানকে নিয়ে, কত বড় ষড়যন্ত্রে নেমেছে এরা। কারণ দরদও লিক হয়ে গিয়েছিল। তারপর বরবাদও শাহারিন আক্তার সুমি মানে রিয়েল এনার্জি প্রোডাকশনের কর্ণধার বলেছেন যে বরবাদও কিন্তু বাংলাদেশ থেকে লিক হয়েছিল। তাণ্ডবও সেম সিনারিও, বাংলাদেশ থেকে তাণ্ডব লিক। তাহলে এই চক্রটা কারা? এদেরকে তো ধরতে হবে, না ধরলে তো পুরো ইন্ডাস্ট্রি শেষ হয়ে যাবে। আর প্রোডাকশন হাউসদের উচিত ইমিডিয়েটলি এটার বিরুদ্ধে স্টেপ নেওয়া। আমি বিভিন্ন ভিডিও দেখছি মানে এরকম না, তারা নাকি কপিরাইট মেরে মেরে এগুলো নামিয়ে দিচ্ছে। অনেক লিঙ্ক আমি তাদেরকে মেলও করেছি, ধরে ধরে লিঙ্ক পাঠিয়েছি, তারা অনেক লিঙ্ক কিন্তু নামিয়েও দিয়েছে। আশা করব তারা এই দুদিন মানে যখনই লিঙ্ক আসবে, 2 দিন 3 দিন মানে এখন জোর কদমে কাজটা করুক যাতে কোনো লিঙ্ক পাইরেসি না হয়, মানে কোনো লিঙ্ক যাতে না ছড়ায়, এবং এটার এগেনস্টে যাতে তারা একটা কঠোর থেকে কঠোরতর একটা স্টেপ নেয়। এবং বাংলাদেশেই যেহেতু চক্রান্ত চলছে, চক্রের মূল মাথাটাকে এগুলো টেনে বার করে আনা হোক, তাহলেই কিন্তু বাংলাদেশ ইন্ডাস্ট্রি বলা যেতে পারে আবার গ্রো করবে। না তো মেগাস্টারের আগামী ছবিগুলোর ক্ষেত্রে এমন না দেখা যাক যে দিনের দিনই পাইরেসি হয়ে যাচ্ছে, তাই না? তো তোমাদের এই পুরো ব্যাপারটা নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্র আছে নতুন করে ফিরে, ততক্ষণ বাই বাই।